এই তুমি আমাকে কোথায় নিয়ে আসলা? ঠিক মতো খাইতে পারি না, ভালো মন্দ খাবার পাই না, কিছু পাই না। আমি তোমাকে এগুলো খাওয়াইছি? আমি তো ভালো ভালো খাবার খাওয়াইছি তোমাকে। এই আলু ভর্তা, ডাল, এই শুটকি ভাজি, এগুলো আর ভালো লাগে না। আমি আর এখানে থাকবো না, আমি বাসায় চলে যাব। শোনো, তুমি রাগ করো কে? তুমি জানো না যে আমার ভাই গরিব? হ্যাঁ, আচ্ছা তুমি কোনো টেনশন করো না, আমি আমার ভাবিরে ডাক দিয়ে কইতাছি। আর ঠিকই তো, তুমি তো তোমার বাড়িতে কত ভালো ভালো খাবার খাও, কিভাবে চলাফেরা করে আমি তো জানি। আর আমার বাড়িতে এসে আমার ভাবি খালি শুটকির ভর্তা দিয়ে ভাত দেয়, আমি তো দেখতেই পারি। আচ্ছা যাক, তুমি টেনশন করো না, আমি ভাবিরে ডাকতেছি। হ্যাঁ, ভাবিরে ডাইকে আমি কইতাছি, ঠিক আছে? দেখো ভাবি, এই যে তুমি জানি রাগ হইও না, ঠিক আছে? ভাবি, ভাবি, ও ভাবি, ভাবি কি বাড়িতে নাই নাকি? আজকে ভাই আসুক, ভাই আসলে আজকে উল্টা পাল্টা কথা কাজ তো মাইন না খাওয়াইছি। ও ভাবি মনে হয় পাড়া বেড়াতে গেছে, বুঝছো? এই যে রান্নার সময় এসে আইসা কয়টা শুটকি দিয়ে ভাত রানবো, দিয়ে খাইতে দিব। আসুক আজকে। কি হইছে? ডাক করতেছো কে? কি হয়েছে? কি সুন্দর মধু সুরে কইতাছো, ডাক পারতাছো কে? জানো না যে ননদ আইছে, নন্দের স্বামী আইছে, খালি শুটকি ভাত পা আর নন্দের স্বামীরে খাওয়াইবা? জানো না আমার শ্বশুর বাড়িতে কত ভালো ভালো খাবার দেয়? হ্যাঁ বোন, এইভাবে মনে আঘাত দিয়ে কত কষ্ট। তোর ভাই যাই না দেয় আমি তো তাই খাওয়াই, আমি তার কামাই করি না। তোর ভাই তো কামাই করে আইনা দেয়, বাজার করে আইনা দেয়, আমি খাওয়াই। আমার সাথে এরকম করোস? শোনো, আমি জানি তোমার যদি বোন আসে তাহলে তুমি হাত জব করো, মুরগি জব করে খাইতে দাও। আর যে ননদ আছে মনে হয় কি আগুনের গোলা আইছে। এই যে শোনো, ওই নরম সুদের কথা বাদ দিয়ে খাবার তৈরি করো গা। আমার স্বামী এই খাবার, পচা খাবার খাইতে পারে না। এই যে তুমি জানো না ভাবি, যে ভালো ঘরের ছেলে, ভালো ভালো খাওয়ার অভ্যাস। এই যে তোমার বাড়িতে আজকে 1 সপ্তাহ ধরে আসছি, তুমি কি খাইতে দিছো? খালি শুটকি ভর্তা। আর এই যে কোন সময় যদি ভাই একটু মাছ নিয়ে এসে 1 পিস মাছের চাকা দিছে, আর গুলা কি করো? তুমি গেলো খাও আর এই যে শরীরটা বানাইছো। না রে বোন, আমি তো তেমন কিছু খাই না। তোকে তুই আসুন, এক ফোঁটা পানিও তো আমি খাই না। একটু কিছু রানলে তোরে দিয়া খাই, তোর স্বামীরে দিয়া খাই, আর তুই আমার সাথে কেমন ব্যবহার করস? এই যে শোনো, তোমার এই নরম সুরের কথা না আমার কাছে বাদ দাও, একটু ভালো হয়ে যাও। ননদ রে একটু বোনের চোখে দেখো, ননদের চোখে দেখো না। না না বোন, তুইও কথা বলিস না। তোর আমি নন্দের চোখে দেখি না, আমার বোনের মতো দেখি। আর দেখ হচ্ছে তো, তোর ভাইয়ের কোনো কামাই রোজগার নাই, অভাবের সংসার, কি আনবো কি খাবো ক? আচ্ছা, তোর ভাই আসুক, যা আনে তা রান্না করে আমি দিমুনে। খালি অভাব অভাব, এত অভাব দেখো কে? আমার ভাই কি ইনকাম কম করে? আমি আসলে খালি ইনকাম করে না, তোর ভাইয়ের অভাব অভাব। নিজে তো ঠিকই বৈশা বৈশা গেল। ভাবি একটু এই স্বভাবটা বাদ দাও না, কি কও তুমি? তুমি থামো। দেখেছো, খালি বলে অভাব অভাব, টাকা পয়সা নাই। এখন দেখছো কি দামি দামি পোশাক পরছে, সোনার চেন গলায় দিছে, নাকের দুল দিছে, কানের দুল দিছে, শাড়ি ড্রেস এই না না, কানের দুলটা মনে হয় আমি আসার আগে খোলা থুয়ে দিছে, বুঝছো? আসলটাই তো ভাবি স্বর্ণ আমার, গলার চেন এই দিছে। তুমি চুপ করো। আমার ভাই গরিব, সে তোমার গলায় যে একটা স্বর্ণের চেন, এটা না হলো তো 2 ভরি 2.5 ভরি হইব। হ্যাঁ, বোন, এটা আমার বাবার বাড়িতে দিছে। আমার বাবা গরু পালছে, সেই গরু পাইলা বেচা আমার জন্য বাবা চেনটা দিছে। হইছে, আর নেক্সট আর কইরো না। আমার ভাইরে আমি ভালো করেই চিনি, বুঝছো? আমরা একই মায়ের ঘরে 2টা ভাই বোন। আমার ভাই খারাপ না ভালো আমি জানি। আর তুমি তো পরের মেয়ে, তুমি তো খালি ছাপাই গাইবা, বুঝো নাই? তোরা এটা কি বলতেছস? দেখ, তোরা আমার এইভাবে মনে কষ্ট দিয়ে কথা কইস না। তোরা যদি কথা বলছ আমার বুকটা ফাইটা যায়। আরে ভাবি, বাপ দেখে আজকে তোরা এত কথা শুনাইতেছস। এই ভাবি, এই নেকা কান্দা জানি কান্দো না আমার সামনে। যত সবাই যাও, খাওয়ার ব্যবস্থা করো, দুপুরকার খাইতে হইব। আমার স্বামীটার পেটে খিদা লাগছে। আরে খিদে লাগছে আমার। হ্যাঁ, খালি কাম বাদ দিয়ে খালি নেকা কান্দে। তোমরা এখানে বসো, আমি খাবারের ব্যবস্থা করতেছি। আচ্ছা যাও যাও। কি কমু, বড় ভাইয়ের বউ তো মায়ের সমতুল্য, সম্মান করে কথা কইতাও কানের মধ্যে ঢোকে না, বোঝো নাই? মনে করছে কি যে আমি বিয়ে দিছি, আমি পরের বাড়িতে গেছি গা। আর দেখো না, বাড়ি করেছে আমার ভাই, কার লেগে করছে? তোর লেগে তো করছে। তুই বসে বসে গেলস, আমি বছরে একবার আসি, তাই না গো? আর আমার লেগে একটু ভালো খাবার জোটে না। চলো আমরা গোসল টোসল করে রেডি হই, খাবার। কি আছে রান্না? রান্নারা তো কিছুই না। আরে নন্দে ডাইয়া আমারে কি জ্বালায়। সাইলেন্ট আমার মনে
চাইলো না। কোন সংসার নিয়ে আমি বসবাস করতেছি, ওই নন্দারা আমার দুঃখটা বুঝলো না, যা খুশি তাই আমার কইতাছে। ওর ভাই কামাই করে, আমি কি কামাই করি যে না আমি বই বই করে খাওয়াবো? এত কষ্ট আমার। হে আল্লাহ, তুমি এত কষ্ট কিনলে গাম করে দাও আল্লাহ, তুমি কি একটু সুশান্তি আমাকে দিতে পারো না? আল্লাহ, তুমি আমার স্বামীর ইনকামটা একটু বাড়িয়ে দাও আল্লাহ। আমার স্বামী এত কষ্ট করে কাজ করে রান্না খাওয়ায়, তারপরে এর বোনের আমি মন পাই না আল্লাহ। আর আমার একটা কিছু দেখলে আমার ননদের সহ্য হয় না। কি রে আল্লাহ, আমার স্বামীরা নিজে কাজ করতে পারিছে, এখনো পর্যন্ত বাড়িতে ফিরে নাই। আর ওগো কিনা কই খালি বলে ও বাবা বাবা বাবা, কিভাবে দেখাইলাম আল্লাহ, আমার কাছে যা আছে আমি তাই তো রান্না খাওয়াই। তোমার কি হয়েছে? ওগো তুমি আইছো, কাঁদতেছো কে? আমি কান্না শুনতে তুমি কান্না করো না। শোনো, তোমার ছোট বোনের মতো আজকে তোমার ছোট বোনের তো দুইটা কথা বলে। তোমার কি সহ্য হইতো না? তোমার বোন আমার এমন কথা কইছে, আর তুমি নাকি আমার এটি বানাই দিছো, তাহলে তুমি এত অভাব অনটন দেখাও কি লেগা? আমি বুঝি না তোর ভাইয়া দেয় নাই, তারপর আমার ওর স্বামী আর ও মিলে অনেক কথা কইছে। দেখ, মা ওরা বোন তো কথা না কইছে। আমরা শোনো, আমরা বড় হয়েছি সহ্য হওয়ার নাকি ওদের উপরে মুখে কথা বলা ঠিক না, কারণ ওরা ছোট, ওরা বুঝ নেই, ওরা অবুঝ। আচ্ছা, আমি দেখি একটা ব্যবস্থা আমি করতে পারি। আচ্ছা ঠিক আছে, গেল এবার কখনো শুনতেছি তো, তাই আমার চোখটা পানি বের হয়। বউ কিছু কইছে? তোমার বোন মৌ আর মৌয়ের জামাই কত কথা আমারে শুনাইছে, আমারে কয় এটা রান্তো ওটা রান্তো, আমি পামু কোথায় গো? তুমি আমারে যাই না দাও, আমি তো তাই রান্না করে খাই। ওগো শুনো, তুমি এখন কোথায় যাইতাছো এই ভর দুপুর বেলা? যাই, কি করবো, কোনো আন থেকে দিই কেউ কিছু টাকা। শুনো, তোমার একটা কথা কই, কও। আমার যে গলার চেনটা আছে না, এই চেনটা তুমি বেচা যা কেনার কিনা আনো। না বউ। কারণ বউ তো আমার বোনের মতো, ওরে তো কখনো আমি ননদের চোখে আমি দেখি নাই। এখন আমার যদি বোন আইতো, বোনের আমি রান্না বান্না করে খাওয়াইতাম না? তুমি এগুলা নিয়া বেচা যা খুশি তাই আনো। নাকের ফুলটা তো দেওয়া যাইবো না, এটা তো তোমার দেওয়া অলংকার। না না না, আমি এই কাজ করতে পারবো না। এটা তোমার মায়ের শেষ স্মৃতি। না, আজকে তুমি এটা রাইখা দাও, রাইখা বেচা আসো যাও, তোমার যা আনার তুমি তাই আইনো। কোন কথা বলতেছো? তাই বলে তোমার গলার হার বিক্রি করে আমি বাজার আনবো? না সমস্যা নেই, আমি দিছি তো, তুমি নিয়ে যাও। না, আমি এটা নিতে পারবো না। ধরো। না না, দেখো তুমি আমার একটাই অনুরোধ রাখো, তুমি এটা নিয়ে যাও। দেখো তুমি আমার এই একটাই অনুরোধ রাখো, তুমি এই চেনটা বেচা যা কিনা না আইনো। আর শুনো, তুমি তো আমার স্বামী, এই গহনা সাথে দামি কিছু তো তোমার মতো হইতে পারে না। এখন তুমি আমার স্বামী হয়ে তোমার বিপদ আমি কেমনে দেখবো বলো? তুমি এই অলংকারটা বেচা আনো যাও। তোমার মতো স্ত্রী যেন প্রত্যেকটা ঘরে ঘরে হয়। হে আল্লাহ, এরকম স্ত্রী যাতে প্রত্যেক ঘরে ঘরে দিও, তাহলে আর কোনো দিন সংসারে অশান্তি আসবে না। দেখো তোমার বোন তো আমার বোনই, ঠিক আছে? আমি তো কখনো নন্দের মতো ভাবি নাই, ওরা আমি সবসময় বোনের চোখে দেখছি। দেখো তোমার বোনটা কতদিন ধরে আইছে, কিছু ভালো মন্দ খাওয়াইতারি নাই। তুমি এই চেনটা নিয়া বেচা যা আনার আইনো বাজার থেকে,
যাও মাছ গোস্ত যা পারো তাই নিয়ে এসো, তুমি নিয়ে যাও এই চেনটা। না না, আমি তোমার চেন নিতে পারবো না। না দেখো, এটা তোমার মায়ের স্মৃতি, তোমার মা তোমার সব খুব শখ করে দিয়েছে, আমি এটা নিতে পারবো না। দেখো, তোমার কাছে একটাই অনুরোধ, তুমি আমার এই চেনটা নিয়ে বেচা ফেলাও, বেচা তারপর কিছু আনো। আর তুমি তো আমার স্বামী, তোমার বিপদকে আমি দেখতে পারি বলো? যাই, আমি বাজারে যাই। ভাইয়া, বোন, তুই আইসস বোন? ভাইয়া, তুমি কি লুকাইতেছো? আমি আড়াল থেকে সব তোমাদের কথা শুনছি। দেখো ভাইয়া, ভাবি, আমি বুঝতে পারিনি ভাবি, আসলে ভাবি সেই ছোটকালে বাপ মা মারা গেছে ভাবি, কোনোদিন মায়ের আদর ভালোবাসা পাইনি। আমার এই ভাই আমার এই মায়ের বাপের ভালোবাসাতে বড় করছে। আমি বুঝতে পারিনি ভাই যে তুমি এত কষ্ট দাছো। ভাই, ভাবির চেনটা ভাবিরে ফিরে দাও, আমার লাগবে না ভাই গোস্ত মাছ দিয়ে ভাত খাওয়া। তুমি ভাবির চেন ভাবিরে ফিরে দাও ভাই। ভাবি নাও, তোমার চেন গলার চেন গলাতেই মানায়, স্বর্ণকারের দোকানে মানায় না ভাবি। তুমি চেনটা গলায় দাও ভাবি, আমাকে তুমি মাফ করে দাও, আমি অন্যায় করছি ভাবি। দূর পাগলি, শোন, তুই আমার ছোট বোনের মতো, আমার বোন হলে কি এরকম ভুল করলে আমি কি মেনে নিতাম না? যাই হোক, তুই আর কোনো টেনশন করিস না, আমরা সবসময় তোদের কাছে আমি থাকবো। আর আমরা চাইছিলাম এরকম একটা হাসি খুশি জীবন, কিন্তু দেখ এতদিন বুঝতে পারস নাই। আর যাই হোক, তুই তো আমার ছোট বোনের মতোই, যা কিছু বলছস ওগুলো আমি কিছু মনে করি নাই বোন। ভাবি, ভাবি, আমি অনেক ভুল করছি, তুমি আমার মাফ করে দিও। আচ্ছা ভাই, ঠিক আছে, তুমি তো আমার নন্দের জামাই না, আমার ছোট বোনের স্বামীর মতো আমি ভাবছি ভাই। আমার কাছে কোনো ভুল স্বীকারের কোনো কারণ নাই, আমি তোমাদেরকে মাফ করে দিছি। আচ্ছা মৌ, আমার মানি ব্যাগে 10,000 টাকা আছে, নিয়ে আসো, শুনো, ভাই আর ভাবিকে দাও। না না, না। আমাদের টাকা পয়সা দরকার নাই ভাই, তোমরা আইছো খাইছো তাতেই আমরা খুশি। যাও মৌ, যাও মৌ, আমার মানি ব্যাগে 10,000 টাকা আছে, নিয়ে আসো, ভাই আর ভাবিকে দাও। না না ভাই, আমাদের ওই টাকা পয়সার দরকার নাই, তোমাদের টাকা পয়সা তো আমরা কি করব? ভাবি, টাকা পয়সা দিয়ে কি হবে? আমার ভাই ভাবি যদি মান সম্মান না থাকে আমি টাকা দিয়ে কি করবো ভাবি? ভাইয়া, তুমি কান্দো না, আমি বুঝতে পারিনি ভাই যে তুমি এত কষ্ট দাছো ভাই। আসলে ভাই, প্রতিটা ঘরে ঘরে যদি এরকম ভালো হইতো তাহলে ভাবিয়েরা কোনোদিন বসে থাকতো না। বুঝতে পারিনি। আচ্ছা, যাও। চলো চলো। আচ্ছা আসো। আচ্ছা।